রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছে। আর এই ঘর থেকে বের হওয়ার পর খেজুর গাছের বাগানের ভিতরে ঢুকে পড়েছে। খেজুর গাছের বাগানে ঢোকার পর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তার জরুরত সেরেছে। জরুরত সারার পর আল্লাহর নবী সেই খেজুর গাছের বাগানের ভিতরে দেখে একটা কূপ। এই কূপের পানির কাছে, কূপের কিনারে যেই রকম ভাবে আমি চেয়ারে বসে আছি, তেমনি ভাবে পাগুলো পানির দিক নামায়া আল্লাহর নবী চেয়ারের সিস্টেম করে বসে আছে। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজটা বলেন আল্লাহু আকবার। এর মুমিন মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই কূপের ভিতরে যখন বসে আছে, এদিক দিয়ে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুর গাছের বাগানের দরজায় দারোয়ান হিসেবে দাঁড়িয়ে আছে, যাতে নবীজিকে কেউ ডিস্টার্ব না করতে পারে। ওই দারোয়ান হিসেবে দাঁড়ায় আছে। আল্লাহর নবী খেজুর গাছের ছায়া পেয়ে একটু কূপের কাছে আরামে আয়েসে ওই জায়গায় বিশ্রাম নিতেছে। আর এদিক দিয়ে আবু মুসা আশআরী কয় যে আল্লাহর নবী আরাম করবে, এই জায়গায় বিশ্রাম নিবে, আমি গেটে দারোয়ান হিসেবে দাঁড়াইলাম, এখানে অন্য কাউকে ঢুকতে দিব না। আল্লাহু আকবার বলেন। মানে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে খুব মহব্বত করতেন, নবীকে ভালোবাসতেন। এই মহব্বত ভালোবাসার কারণে নবীজির পিছু পিছু সে নিয়েছিল যে নবীজির কিভাবে খেদমত করতে পারে। যারা নবীকে ভালোবাসছেন, যারা নবীকে মহব্বত করেছে, তারা সব সময় নবীজির খেয়াল করেছে, নবীজির পাশে দাঁড়িয়েছে, যে নবীজির কি প্রয়োজন, নবীজির খেদমত করার জন্য তারা পাগল ছিল। তারা কি ছিল? পাগল ছিল। তো তেমনি ভাবে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করার জন্য পিছে পিছে নবীজির সাথে গিয়েছেন। পরে নবীজিকে দেখবেন জরুরত সারলেন, সারার পর ওই কূপের পাশে বসে পড়লেন। আর এই দিক দিয়ে এই আবু মুসা আশআরী ওই খেজুর গাছের যে বাগানের গেট আছে, সেই গেটের দরজা লাগায়া, গেট লাগায়া গেটের পাশে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর দেখে হযরতে আবু বকর এসেছে। সুবহানাল্লাহ। আর আওয়াজটা বলেন, এরে নবীর উম্মতের দল, হযরতে আবু বকর যখন গেটের সামনে এসেছে, এদিক দিয়ে আবু মুসা আশআরী কয় যাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ আবু বকর ভাই, নবীজি বিশ্রাম নিতেছে, নবীজির কাছে যাওয়ার কোনো অনুমতি নাই। আবু বকর বলতেছে আমি যাব, তুমি নবীজির কাছে একটু শুনে আসো, নবীজি যাইতে বলে কিনা। এই কথা শুনে হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়েছেন। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, আপনার একজন প্রিয় সাহাবী আবু বকর এসেছে আপনার কাছে আসার জন্য। আবু মুসা আশআরীকে পয়গম্বর কয়, যাও 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 যাও, আবু বকরকে আগে সংবাদ জানায়া দাও যে আবু বকরের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রেখেছে। আর আওয়াজটা বলেন, আবু বকরকে আগে জানা দাও যে আবু বকরের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রেখেছে। এই কথা আবু মুসা আশআরী শোনার পর অবাক হয়েছে।
কেমন অবাক হয়েছে যে যাকে বাগানের ভিতরে ঢুকতে দিলাম না তার বলে আবার জান্নাত রিজার্ভ হয়েছে। আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন মায়ার নবীর জবান দিয়ে যেটা বের করে দেয় এটা নবীজি ইচ্ছা করে বের করে না। আমার আল্লাহ যদি জানায়া দেয় তাহলে নবীজি বলতে পারে, আর আল্লাহ যদি না জানায় নবীজি বলতে পারে না। অতএব আমার পয়গম্বরের জবান মুবারক দিয়ে যেই কথাই বের হবে এটা সত্য না মিথ্যা? আরো আওয়াজটা বলেন, বলেছেন কে? আরো আওয়াজটা বলেন, সত্য মিথ্যার ঘোষণা কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ জানায়া দেয় যে আমি পয়গম্বরকে যে সংবাদ জানাই পয়গম্বর এটা মানুষকে বলতে পারে, আর আমি আল্লাহ পয়গম্বরকে যদি কিছু না জানায়া দেই তাহলে পয়গম্বর নিজে নিজে কিছু বলে না। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, যদি এই আলোচনা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে হযরত আবু বকরকে জান্নাতের ঘোষণা কে দিয়েছেন বলেন? আবার আওয়াজটা বলেন। আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। আর হযরতে আবু মুসাকে গেটে যায় বলতেছে যে আবু বকরকে ছেড়ে দাও, গেটের দরজা খুলে দাও, কারণ আবু বকরকে পয়গম্বর ডেকেছে। শুধু ডাকে নাই, আবু বকরের জন্য জান্নাত রিজার্ভ করে রেখেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আরো আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন আবু বকরকে ডেকেছে, আবু বকরকে ডাক দেওয়ার পর আল্লাহ নবীর কাছে গিয়েছেন। নবীজি কূপের কিনারে এই রকম ভাবে পা গুলো নামিয়ে বসে আছেন, আর আবু বকরকে ডান পাশে বসাইছেন। সুবহানাল্লাহ। আরো বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কূপের পাশে বসে আছে। আবু বকর নবীজিকে দেখে সাথে সাথে নবীজি যেই সিস্টেম যেই স্টাইল করে বসে আছে আবু বকর সেইভাবে বসে আছে। আল্লাহু আকবার বলে। আরো উচ্চ আওয়াজে বলেন। নবীজি যেইভাবে বসে আছে আবু বকর সেইভাবেই বসে পড়েছেন। নবীজির ডান পাশে আবু বকর বসেছে। কিছুক্ষণ পর আবার দেখে ওমর ওই গেটে বারবার ডাক দিতেছে। ডাক দেওয়ার পর আবু মুসা আশআরি বলতেছে রুমের ভিতরে প্রবেশ করা যাবে না, তোমার যদি প্রবেশ করতে হয় আগে রহমাতুল লিল আলামিনের অনুমতি নিয়ে আসি। আল্লাহু আকবার বলেন। আবু বকর কোন পাশে বসছে? হ্যাঁ, আবু বকর কোন পাশে বসছে? ডান পাশে বসছে। কার ডান পাশে বসছে? নবীজির। কার ডান পাশে বসছে? নবীজির ডান পাশে বসছে। আর গেটে আবার নতুন করে মেহমান কে আসছে? হযরত ওমর। নতুন মেহমান কে আসছে? হযরত ওমর আসছে। এরে নবীর আশিক হযরত ওমর কয় যে নবীজির কাছে অনুমতি নিয়ে আসো, আমি ওমরও ঢুকতে চাই, আমি ওমরও ঢুকতে চাই। এই কথা বলার পর ওমর যখন এই কথা বললেন, হযরতে আবু মুসা আশআরি এই কথা শুনে নবীজির কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই পয়গম্বর আপনার একজন সাহাবী গেটে এসে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়
আবু মুসা আবু বক্কর এসেছে, ওমরকেও আবু বক্করের মতো ঘোষণা দিয়ে দাও যে আবু বক্করের জান্নাত রিজার্ভ করেছেন আল্লাহ, তেমনি ভাবে ওমরের জান্নাতও আল্লাহ রিজার্ভ করেছে। আরো আওয়াজে বলে, আবু বকরের জান্নাত যেই রকম ভাবে রিজার্ভ করেছেন আল্লাহ, ওমরের জান্নাতও আল্লাহ রিজার্ভ করেছেন। হযরত ওমর তাকে যখন বাগানের ভিতরে ঢুকতে দেওয়া হয়, বাগানের ভিতরে প্রবেশ করে নবীজির সাথে সাক্ষাৎ করে। দেখেন নবীজি বসে আছে, নবীজির পাশে আবার আবু বকর বসে আছে। ওমর কয় যে আবু বকর বসে আছে, নবীও বসে আছে, আমি ওমরও নবীজির বাম পাশে বসবো। আল্লাহু আকবার বলেন। নবীজির ডান পাশে কে বসছে? সবাই আওয়াজ দিয়ে বলেন। যদি আলোচনা না বুঝেন তাহলে কেমন হবে? নবীজির ডান পাশে কে বসছে? আবু বকর। আর বাম পাশে হযরতে ওমর বসছে। তা আবু বকর বসছে, ওমরও বসছে। আবার এদিক দিয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে আসছে। আল্লাহু আকবার বলেন। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে ওসমান দরজার সামনে এসে আবু মুসা আশআরীকে বলতেছে যে দরজা বন্ধ কেন, আমি নবীজির সাথে সাক্ষাৎ করতে চাই। এই কথা বলে হযরতে আবু মুসা আশআরী পয়গম্বরের কাছে গেলেন। পয়গম্বরকে আবু মুসা কয়, হে পয়গম্বর, গেটের সামনে আপনার আরেকজন সাহাবী এসেছে। এই কথা বলে আল্লাহর নবী বলতেছে তাকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। মানে প্রথম জান্নাতের সুসংবাদ কে পেয়েছে? সবাই বলেন। আবু বকর পেয়েছে। দ্বিতীয় জান্নাতের সুসংবাদ কে পেয়েছে? হযরত ওমর। তৃতীয় জান্নাতের সুসংবাদ কে পেয়েছে? হযরত ওসমান। হযরতে আবু মুসাকে আল্লাহর নবী কয়, হে আবু মুসা আশআরী, তুমি ওসমানকে জানায়া দাও যে ওসমানের জান্নাত আল্লাহ রিজার্ভ করেছে, কিন্তু একটা বাধা আছে, বিপদ আছে, যে জানায়া দিবা তোমার জন্য জান্নাতের সুসংবাদ আছে, এবং পাশাপাশি তোমার জন্য একটা বিপদ আছে। আল্লাহু আকবার বলেন। এই কথা হযরত আবু মুসা যখন জানায়া দেয়, জানানোর পর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান সাথে সাথে বলতেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বিপদ দিয়েছেন কে? এই বিপদ থেকে বাঁচানোর জন্য কে যথেষ্ট? আরো ওয়াজদা বলেন। হযরত ওসমান বলতেছে, হে আবু মুসা, যখন সংবাদ জানায়া দিল যে তোমার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে এবং তোমার জন্য একটা বিপদ আছে, তোমার জন্য একটা বালা মুসিবত আছে, এটা শোনার সাথে সাথে হযরতে ওসমান বলতেছে, হাসবুনাল্লাহ, আমার জন্য যত বিপদ আসুক, যত বালা মুসিবত আসুক, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আরো ওয়াজদা বলেন। হযরত ওসমান ঘরের ভিতরে যখন বাগানের ভিতরে প্রবেশ করলেন, হযরত ওসমান যখন বাগানে প্রবেশ করে নাই,
যা দেখেন নবীজির ডান পাশে আবু বকর এবং বাম পাশে ওমর। এখন আমি বসবো কোথায়? হযরত ওসমান ডান পাশেও বসলেন না, বাম পাশেও বসলেন না। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনের সামান বরাবর সামনে পা নামিয়ে বসলেন। আল্লাহু আকবার। আরো আওয়াজে বলেন। তারা একজন একজন করে পয়গম্বরের কাছে আসতেছে, আর আমার আল্লাহ জানায় দিতেছে দুনিয়ার মানুষদেরকে যে নবীজির যখন মরণ হবে, নবীজির কবরের ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে কে? সবাই আওয়াজ দিয়ে বলেন। ডান পাশে থাকবে আবু বকর এবং বাম পাশে থাকবে ওমর। এই সিস্টেমে সেই জায়গায় বসে আছে তারা। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান, এই চারজন নবীজির প্রিয় সাহাবী। তারা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও টেনশন করতেছে, কান্নার আওয়াজ দিতেছে, তাদের চোখ দিয়ে পানি বের হতেছে। আর নবীজির খেদমত করার জন্য দরজার সামনে যে বসে আছে হযরতে আবু মুসা আশআরী, সে আবু বকরকে জান্নাতের ঘোষণা দেয়, ওমরকে জান্নাতের ঘোষণা দেয়, ওসমানকে জান্নাতের ঘোষণা দেয়। এই ঘোষণা পেয়ে পেয়ে আবু মুসা আশআরী আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমার একটা ভাই আছে, আমার ভাই যেন আজকে এই খেজুরের বাগানে প্রবেশ করে নেয়। কারণ নবীজি যেই দোয়া করে, নবীজি যদি দোয়া করে আবু বকরের জান্নাত হয়, নবীজির দোয়ার কারণে ওমরের জান্নাত হয়, নবীজির দোয়ার কারণে ওসমানের জান্নাত হয়, নবীজির দোয়ার কারণে আলীর জান্নাত হয়। আজকে যদি আমরা দুই ভাই আবু মুসা আশআরী, আমি আর আমার আরেক ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার নবীজি আজকে বারবার দোয়া করতেছে, আর এই বাগানে যদি আমার ভাই প্রবেশ করে তাহলে তাদের সাথে সাথে ভাইয়েরও জান্নাত হবে। আরো আওয়াজে বলেন। মানে ভাই ভাইয়ের জন্য দোয়া করতেছে যে আমার ভাইও যেন এই বাগানের ভিতরে প্রবেশ করে। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর কান্না করতেছে, চোখের পানি পড়তেছে, আর হযরতে হুযায়ফাকে বলতেছে, হে হুযায়ফা, দেখো দেখো আমার নামটা মুনাফিকের খাতার ভিতরে আছে কিনা। আল্লাহর নবীর নিষেধ ছিল যাদের নামগুলো মুনাফিকের নাম খাতায় উঠতো তাদেরকে ঘোষণা দেওয়া যাবে না। আবু বকর ওমর জিজ্ঞাসা করলেন যে দেখো আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা। হুযায়ফা বলতেছে যে এটা তো বলা যাবে না, এটা বলা নিষেধ। ওমর আবার পরের দিন হুযায়ফাকে বলতেছে, হে হুযায়ফা, তাহলে একটা কথার উত্তর দাও, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, আমি ওমরের যদি মরণ হয়, তুমি হুযায়ফা এই জানাজায় আসবা কিনা। হুযায়ফা বলতেছে, কেন আসবো না, যেই ওমরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে, যেই ওমরকে পয়গম্বরের পরে যদি কেউ নবী হইতো, সেই নবী হইতো হযরতে ওমর। সুবহানাল্লাহ। তাহলে সেই ওমরের জানাজায় কেন আমি হুযায়ফা থাকবো না? হযরত ওমর কয়, তাহলে ক্লিয়ার বুঝতে পারলাম আমার নাম মুনাফিকের খাতায় নাই। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক, আল্লাহর নবীকে যেই সাহাবীগুলো মহব্বত করেছে,
যেই রকম ভাবে কূপের পাশে গিয়ে ওই আবু বকর বসেছে, ওমর বসেছে, ওসমান বসেছে, তারা বসার কারণে নবীদের সুন্নত আদায় হয়েছে। আমরাও যদি কোনো কূপের পাশে এবং নদীর পাশে যদি পা নামিয়ে নবীদের সুন্নত মেনে স্মরণ করে অনুসরণ করে যদি আমরা বসি, নিয়তটা তো দেখবেন কে? নিয়ত কে দেখবে? তাহলে নবীজির সুন্নতের সব আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। আরো বলেন। এই জন্য নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যদি নবীকে আমরা মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে আমাদের এই ভালোবাসা এবং নবীকে অনুসরণ করার মাধ্যমে নবীর সাথে আমরা জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবী অন্য এক হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে নবীকে কেমন মহব্বত করতে হবে? নবীকে মহব্বত করতে হবে মা বাবা নিজের জীবনের থেকেও নবীকে মহব্বত করতে হবে। নিজের জীবনের থেকেও যদি নবীকে মহব্বত করতে পারি, সেই মহব্বতকেই নবীজির জান্নাতে নবীজির সাথী হিসেবে, নবীজির সঙ্গী হিসেবে আমরা যাইতে পারবো। সুবহানাল্লাহ। আরো আওয়াজ না বলেন। এই জন্য নবীকে মহব্বত করার দরকার আছে না? নাই? আল্লাহর একজন প্রিয় ফেরেশতা আছে, যেই ফেরেশতা সমস্ত নবীজির, সমস্ত নবী, সমস্ত পয়গম্বরের সাথে ফেরেশতা সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। আরো আওয়াজ বলেন। যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বর থেকে নিয়ে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের সাথে ওই ফেরেশতার সাক্ষাৎ হয়েছে। ফেরেশতার নামটা বলতে পারবেন? কেউ বলতে পারবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতার নাম কি? সবাই বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফেরেশতা সমস্ত পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে সাক্ষাৎ হয়েছে। কেন? কারণ জিবরাইল ওহী নিয়ে আসতেন। জিবরাইল কি নিয়ে আসতেন? সবাই বলে ওহী নিয়ে আসতেন। এই কারণে সমস্ত নবীর সাথে, পয়গম্বরদের সাথে সাক্ষাৎ হয়েছে। তো আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আসমান, জমিন, পাহাড়, কবর, জান্নাত, জাহান্নাম, দুনিয়ার সমস্ত নিয়ামত যত কিছু আছে সব কিছু আমি জিবরাইল দেখেছি। সব কিছু আমি জিবরাইল দেখেছি। যত কিছুই দেখেছি। আপনি রহমাতুল লিল আলামিন। আপনার চেহারা যত সুন্দর, আপনার থেকে সুন্দর মানুষ আমি কাউকে দেখি নাই। আরো আওয়াজ বলেন। আরো আওয়াজ বলেন। নবীর থেকে সুন্দর চেহারা আর কারো নাই। যে জিবরাইল বলতেছে যে আমি পাহাড় দেখেছি, সাগর দেখেছি, ঝর্ণা দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আসমান দেখেছি, 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তম আসমান পর্যন্ত আমি জিবরাইল দেখেছি। শুধু তাই নয়, জান্নাতুল ফেরদাউস দেখেছি এবং কুরসি দেখেছি, আরশ দেখেছি। সব কিছু আমি জিবরাইল দেখেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, ঈসা নবীকে দেখেছি, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি। এইভাবে যতগুলো পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরের সাথে আমার একবার হোক, 2 বার হোক, 100 বার হোক, 50 বার হোক, 100 বার হোক সাক্ষাৎ হয়েছে। কিন্তু আপনি পয়গম্বর, আপনি রাসূল, আপনি নবীর চেহারার দিক তাকায়া আমি যত সুন্দর দেখেছি, সমস্ত দুনিয়া, সমস্ত পৃথিবী, সমস্ত মানুষ, সমস্ত নবীর দিক তাকায়া যত সুন্দর দেখেছি, তার থেকে আপনার চেহারা সুন্দর বেশি। আরো অবস্থা বলেন। আল্লাহর নবী মসজিদের নববীর ভিতরে
খুতবা দিতেছে, আল্লাহর নবী মসজিদের নববীর ভিতরে খুতবা দিচ্ছে। এমন সময় নবীজির নাতি হাসান হুসাইন নবীজির কাছে আসবেন। তো হযরতে ফাতেমা এই হাসান হুসাইনকে সাজিয়ে দিয়েছে, যাও তুমি তোমার নানার কাছে যাও। হাসান হুসাইনের নবী কি লাগে? হ্যাঁ, হাসান হুসাইন লাগে নাতি, আর নবী কি লাগে? সবাই বলেন নবী কি লাগে? নানা। নানা মসজিদ থেকে খুতবা দিচ্ছে, আর এদিক দিয়ে দেখে হাসান হুসাইন এই বালি মাটি মরুভূমি পাড়ি দিয়ে আসতেছে। এক ভাই পরে আর এক ভাই উঠায় দেয়, মানে আসার সময় ছোট মানুষটা একজন করতেছে আর একজন উঠায় দিচ্ছে। এমন সময় আল্লাহর নবী খুতবা বাদ দিয়ে ওই হাসান হুসাইনকে নিয়ে আসতে গেলেন। আল্লাহু আকবার বলেন, আরো বলেন। এই হাসান হুসাইনকে নিয়ে আসলেন, আল্লাহর নবী সিজদায় পড়লেন। আর এই সিজদায় পড়ার পর হাসান হুসাইন এই নাতি নবীজির ঘাড়ের উপর উঠে বসলেন। নানাদের সাথে তো নাতিরা একটু দুষ্টমি করে মজা করে, ঠিক কিনা? মজা করে না? তা আল্লাহর নবীর সাথেও ওই হাসান হুসাইন ঘাড়ে উঠে বসলেন। নবী সিজদায় করেছেন, আর এই সিজদার সময় আল্লাহর নবী উঠতে পারতেছে না যে আমি যদি সিজদায় থেকে উঠি আমার নাতিগুলো কষ্ট পাবে, আমার নাতি জমিনে পড়ে আঘাত পাবে। এই জন্য নাতি যতক্ষণ মজা করতেছে ততক্ষণ পর্যন্ত সিজদায় পড়ে আছে। আর এই সিজদা পড়াটাকেও আমার আল্লাহ মহব্বত করেছে, পছন্দ করেছে। আরো বলেন যে নবীজির আদর্শ যারা গ্রহণ করবে, কেউ যদি নবীর নানার আদর্শ গ্রহণ করে তাহলে এই পৃথিবীর ভিতরে সর্বোত্তম সে নানা হতে পারবে। কেউ যদি নবীজির বাবা আদর্শ গ্রহণ করে নেয় তাহলে সে সন্তানদের কাছে উত্তম বাবা হিসেবে পরিচিত লাভ করবে। কেউ যদি নবীজি স্বামী হিসাবে স্ত্রীর কাছে নবীজির আদর্শ গ্রহণ করে নেয় তাহলে স্ত্রীর কাছে সে উত্তম স্বামী হিসেবে গ্রহণযোগ্য হবে। তেমনিভাবে নবীজির যত আদর্শ, নবীজিকে যত অনুকরণ যত কিছু উম্মতগুলো যদি আদর্শগুলো যদি গ্রহণ করে নেয়, যেরকমভাবে আবু বকরের জান্নাত হয়েছে, ওমরের জান্নাত হয়েছে, ওসমানের জান্নাত হয়েছে, আলীর জান্নাত হয়েছে, নবীর সাথে সম্পর্ক থাকার কারণে, নবীর কাছে থাকার কারণে। এই সময় নবী নাই, পয়গম্বর নাই, নবীর সাথে সম্পর্ক থাকার কারণে যে সাহাবীদের জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছে, তেমনি হবে হযরত উলামায়ে ইকরাম এখন রয়েছে নবীজির ওয়ারিস। এই ওয়ারিসদের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে, এই উলামায়ে ইকরাম আলেমদের সাথে যাদের সুসম্পর্ক থাকবে, সম্মান থাকবে, ইজ্জত করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন যে নবীকে মহব্বত করার কারণে তাদের জান্নাত হয়েছে। উলামায়ে ইকরামদের হক্কানি আলেমদের সাথে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তাদের সাথে সাথে আল্লাহ তাদের জান্নাত দিলে তারাও জান্নাত পাবে। আরো অবস্থা বলেন। তাহলে নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? হ্যাঁ, নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই নবীজিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, উলামায়ে ইকরামদেরকে মহব্বত করতে হবে। প্রত্যেকটা নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করে নেই তাহলে আমরা কামিয়াব হতে পারবো। আমরা তো নবী পয়গম্বরদের সাহাবীদের আদর্শ গ্রহণ করতে চাই না। এই যে আমাদের সন্তান হয়, আমাদের সন্তানগুলোকে ভালো শিক্ষা দিতে পারি না, সন্তানগুলো বিভিন্ন গুনার দিকে, অশ্লীল কাজের ভিতরে লিপ্ত থাকে, তাদেরকে আমরা শাসন করতে পারি না। আজকে দেখবেন ঘরে ঘরে যুব সমাজ তারা গান বাজনায় লিপ্ত রয়েছে, নাটক সিনেমার ভিতরে লিপ্ত রয়েছে। শুধু তাই নয়, তারা মাদক আসক্ত রয়েছে। এই মাদকের কারণে বাবাকেও তারা হত্যা করতে প্রস্তুত হয়। এই মাদকের কারণে এলাকার যারা শাসন করে তাদেরকেও তারা হত্যা করতে চায়, তাদের ক্ষতি করে, শুধু এই বাবা মার শাসন না থাকার কারণে। ঠিক কিনা বলেন? যদি মা বাবার শাসন থাকতো, মা বাবার আদর্শ থাকতো, তাহলে এই সন্তানগুলো কখনো ইসলাম বাদ দিয়ে, আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে, আল্লাহর নবীর হাদিস বাদ দিয়ে তারা অন্য আদর্শ গ্রহণ করতে পারতো না। তারা সিনেমার নায়কদের আদর্শ গ্রহণ করতে পারতো না, তারা নাটকের নায়কদের আদর্শ গ্রহণ করতে পারতো না, তারা খেলোয়াড়, নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টানদের কালচার আদর্শ গ্রহণ করতে পারতো না। যদি নবীর আদর্শ থাকতো
আদর্শ সুন্নত তার গায়ে থাকতো, যদি নবীর আদর্শ থাকতো, নবীর সুন্নত মেনে চলতো, নবীকে অনুসরণ করতো, নবী যেইভাবে চলতে বলেছেন প্রত্যেকটা উম্মত সেইভাবেই চলতো, না চলতে পারলেও আফসোস করতো। কিন্তু আজকে আমরা নবীর আদর্শ, নবীকে অনুসরণ তো করিই না, এবং নবীর যে আদর্শ, নবীর সুন্নত, নবীর অনুসরণগুলো চলে যায়, সেগুলোর জন্য আমাদের আফসোস হয় না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা পয়গম্বর তার সন্তানদের জন্য দোয়া করেছে, তাদের সন্তানদের জন্য দোয়া করেছে। তা আল্লাহর কাছে যদি প্রত্যেকটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বৃদ্ধ হয়েছে, তার সন্তান হয় না, তার কি হয় না? সন্তান হয় না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি যদি বাবা ছাড়া সন্তান দিতে পারো, তুমি যদি বাবা ছাড়া দুনিয়ায় সন্তান দিতে পারো, তাহলে আমি জাকারিয়া বৃদ্ধ হয়েছি, আমাকে তুমি একটা সন্তান দান করো। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ বলেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে সুসংবাদ জানায় দিয়েছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ তাআলা সাথে সাথে জানায় দিল, হে জাকারিয়া, আমি তোমার দোয়া কবুল করলাম, শুধু কবুল নয়, তোমার সন্তান যেটা দুনিয়ায় আসবে তার নামও রেখে দিলাম ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, আর আওয়াজ বলেন। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নাম রাখে নাই, আল্লাহ তাআলার নবীকে জানায় দিতেছেন, হে জাকারিয়া, তুমি শোনো, তোমার সন্তানের যেই নাম রেখেছি, এই নাম রাখার আগ মুহূর্ত পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষের নাম ইয়াহইয়া আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ, আর আওয়াজ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছে, আয় আল্লাহ, আমার সন্তানদেরকে ভালো করে রাখেন। প্রত্যেকটা বাবা তার সন্তানদের জন্য দোয়া করে। আমরা বাবা হিসেবে সন্তানদের জন্য দোয়া করতে পারি না, সন্তানকে শাসন করতে পারি না, সন্তানকে দ্বীনের কথা আনতে পারি না। যদি সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে পারতাম, তাহলে ঘরে ঘরে অশান্তি থাকতো না, বাবাদের অভিযোগ থাকতো না যে আমার সন্তান আমার কথা শুনে না, ঠিক কিনা বলে? এই জন্য আমরা প্রিয় ভাইয়েরা প্রত্যেককেই যেন আমাদের যাদের সন্তান আছে, ছোট্ট থেকে দ্বীনি শিক্ষা দেওয়া, ছোট্ট থেকে কি দেওয়া? দ্বীনি শিক্ষা দেওয়া। সেই সন্তান তার দিলের মাঝে কোরআনকে লালন করবে, আল্লাহর নবীর হাদিসকে লালন করবে, সে কখনো তার বাবাকে জুলুম করতে পারবে না, তার বাবাকে কোনো বিষয় নিয়ে অত্যাচার করতে পারবে না। এই দ্বীনি শিক্ষা কোরআন এবং হাদিসের উপর করবে। সুবহানাল্লাহ, আমরা যেন প্রত্যেককে আমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা, কোরআনের শিক্ষা, নবীর আদর্শ, ওলামা ইকরামদেরকে মহব্বত করা, ভালোবাসা, এগুলো যেন আমরা প্রত্যেককেই করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন।